বিভিন্ন মিটিংয়ে, ইফতার মাহফিল, বিভিন্ন সমাবেশে যখন বক্তব্য দেই তখন আমার একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে। তো এই প্রশ্ন উত্তর পর্বের মধ্যে আমি দেখছি অনেক অতিথি যারা আছেন তারা প্রশ্ন করেন যে ফিলিস্তিনি মুসলমানদের এই ব্যাপারে বিভিন্ন সংগঠন মিছিল করে, বিক্ষোভ করে, সমাবেশ করে, হিজবুত তওহীদ আপনারা কি করছেন? এই ক্ষেত্রে আমি কিন্তু বারবার একটা কথা বলেছি যে বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে মিছিল করে, বিক্ষোভ মিছিল করে, মানববন্ধন করে, এ ধরনের কাজগুলি প্রধানত বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে, তারা নির্বাচনে দাঁড়ায়। তো ধর্মপ্রাণ মুসলমানদের ভোট ব্যাংক একটা ব্যাপার আছে, ভোটারদেরকে আকৃষ্ট করা। সেই জন্য তারা এই ধর্মীয় ইস্যুগুলা তারা নিয়ে তারা মিছিল করেন, মানুষের মনোযোগ আকর্ষণ করেন যে অমুক সংগঠন ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, অমুক আলেম, অমুক দল, অমুক ইসলামিক দল বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আসলে আমার কথা হচ্ছে কি, এগুলি তো আমরা করলাম, এ পর্যন্ত করতে 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 ফলাফল কি, রেজাল্ট কি? কোনো ফল হয়েছে? কোনো রেজাল্ট হয়েছে? একদমই নিরপেক্ষ চিন্তা করতে হবে। আসলে ইসলাম তো অনর্থক কোনো কাজকে ইসলাম সাপোর্ট করে না। এর কোনো ফল হয় নাই, কোনো রেজাল্ট হয় নাই। ফিলিস্তিনি মুসলমানদেরকে এই যে নিপীড়ন চালাচ্ছে, হত্যাকাণ্ড করছে, হত্যা করছে, উদ্বাস্তু করছে, এটা 70 বছরের কাহিনী। আমার বয়স থেকে আমি যতদিন থেকে জ্ঞান হয়েছে আমি দেখেছি এই মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, ইসরায়েলের পতাকা পোড়াচ্ছে, ইসরায়েলি পণ্য বর্জন করছে, এই ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছবিতে আগুন দিচ্ছে, কুশপুত্তলিকা দাহ করছে, ফলাফল জিরো। এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, পুরা ফিলিস্তিনির জনগণ শেষ, 80,000 মানুষকে হত্যা করেছে, বাকি লক্ষ লক্ষ উদ্বাস্তু। এখন তো ফাইনালি আর কিছুই নাই, আর সেখানে 24 ঘন্টায় 500 মানুষ খুন হয়েছে। খেলাখেলি কথা, এর মধ্যে 2 শতাধিক খালি বাচ্চা। অথচ ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া, খায়ের, বিশেষ দোয়া, জুমার দিনের দোয়া, কান্নাকাটি করে দোয়া আসলে হবে না, কিছুই হবে না। কি করতে হবে এক্ষেত্রে? কার্যকরী উপায় কি? হ্যাঁ, বেদনা আমারও আছে। যার ভিতরে মানবতা একেবারে সামান্য আছে সেও কিন্তু এই নিষ্ঠুর ঘটনাবলী দেখে চুপ থাকতে পারে না। যেভাবে মানুষকে, নির্দোষ নিরপরাধ বাচ্চাগুলি, ওরা ইয়াহুদি কি মুসলমান কিছুই বোঝে না, ওদেরকে বোমা মেরে টুকরা টুকরা করে দিচ্ছে। এটা কোনো মানুষ যার ভিতরে মানবতা আছে, মানুষ, সে প্রতিবাদ বিক্ষুব্ধ না হয়ে পারে না। আমার কথা হলো কার্যকরী উপায় কি? হিজবুত তওহীদ সেটাই বলতে চায়। প্রথম কথা, মুসলমানদের সংখ্যা এখন 180 কোটি, প্রায় 200 কোটি বলেন। 55 থেকে 60টা রাষ্ট্র আমাদের। ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া এত বড় রাষ্ট্র, ইন্দোনেশিয়ার মুসলমানদের কোনো মাথা ব্যথা আছে ইসরায়েলে কি হচ্ছে? নাই। কেন নাই? মালয়েশিয়া এত বড় রাষ্ট্র, ব্রুনাই কত বড় ধনী রাষ্ট্র, ব্রুনাইয়ের সুলতানের নাকি শত শত দামি দামি গাড়ি, খালি এগুলো গল্প দেখি আমরা, এটা রাষ্ট্র। মালদ্বীপ, সে মধ্যপ্রাচ্য পাকিস্তান হয়ে গিয়ে মধ্য এশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, সাবেক সোভিয়েত ইউনিয়নের 6-7টা রাষ্ট্র, এক একটা। কাজাকিস্তান কত বড়, বিশাল। উজবেকিস্তান, কিরগিজস্তান, এগুলি, আফগানিস্তান, এখান থেকে শুরু করে আপনার পুরো উত্তর আফ্রিকা পর্যন্ত, প্রায় দক্ষিণ আফ্রিকা পর্যন্ত মুসলমানদের 55 থেকে 60টা রাষ্ট্র। তাহলে ছোট্ট একটা ইসরায়েল, কয়েক লাখ ইহুদি কিভাবে একটা একটা করে মুসলমানদের কচুকাটা করতে পারে আপনারা বলেন? এর একটা মাত্র কারণ, আমরা আসলে প্রকৃতপক্ষে মুসলমান নই, মোমেন নই। যদি মোমেন হইতাম তবে ইসলামের সংজ্ঞা মোতাবেক পুরো মোমেন ভাই ভাই ভাই, আমরা তো ভাই না। 2 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন যে মোমেনরা একটা বডি, এটা দেহের মতো, এক অঙ্গ আঘাত লাগলে আরেক অঙ্গ ব্যথা পায়। তাহলে আমরা একটা বডিও না, আমরা ভাইও না। আমরা কি? আমরা হলাম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন জনসংখ্যা। আমাদের রাষ্ট্রগুলি আলাদা, প্রতিটা রাষ্ট্রের সরকার আলাদা, প্রতিটা রাষ্ট্রের আইন ব্যবস্থা আলাদা, সংবিধান আলাদা, প্রতিটা রাষ্ট্রের ভিতরে আবার মারামারি, দলাদলি, নিজেরা। যেমন এই যে বাংলাদেশ, আপনি দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, খেলাফত, হেফাজত, শাসনতন্ত্র, তারপরে আবার কি তাহারির, জেএমবি, এই যে সব মুসলমান, কিন্তু এরাই হজ করতে যায়, এরাই বাইতুল মোকাররমের নামাজ পড়তে যায়, এরাই রোজা রাখে, এরা আবার নিজেরা মারামারি, খুনাখুনি, কে ক্ষমতা যাবে, কে ক্ষমতা থাকবে। আবার নতুন নতুন দল হইতেছে, আবার এই যে গণ অধিকার পরিষদ, আরো নতুন নতুন দল বাইর করতেছে।
যত একদিন যায় তত নতুন নতুন দলের জন্ম হয়, আর করে মারামারি খুনাখুনি। 15 বছর আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পিটাইয়া মাইরা দেশ থেকে বাইর করে দিয়েছে, ওরা এখন ইন্ডিয়া পালাইছে। ওরা এখন অপেক্ষা করতেছে, তলোয়ার ধারাইতেছে কতক্ষণে আবার খেলার মাঠে ইন করবো, এদেরকে কোপাইয়া দেশ থেকে বাইর করব। তো আল্লাহর গজব তো আমাদের উপরে এমনি পড়ে গেছে। আর মধ্যপ্রাচ্যে যান, শিয়া সুন্নি, শিয়া সুন্নি, শিয়া সুন্নি, কে কাকে মারে, কে কাকে হত্যা করে। তো এই সুযোগটা ওরা নিয়েছে। না হলে 200 কোটি মুসলমান, 55 থেকে 60টা ভৌগোলিক রাষ্ট্রের মালিক আমরা, কিভাবে আমরা মার খেতে পারি? এখন আমরা করি কি? আমরা দোয়া করি, মোনাজাত দেই, ওকে, মিছিল করি, প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করি, এগুলা কিচ্ছু হবে না। ওরাও জানে কিচ্ছু, আল্লাহও এই জন্য কোনো সাহায্য করে না। এখানে কি করণীয়? করণীয় হলো একটা প্রথম করণীয়, এই জাতিটাকে আগে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ না করলে মায়ের আরো আছে কপালে। ঐক্য ধ্বংস করার যা আয়োজন তারা সব করেছে। টুকরা 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 করে হাজার হাজার পীর, এক এক পীর আরেক পীরের বিরুদ্ধে, শত শত সংগঠন এক সংগঠন আরেক সংগঠনের বিরুদ্ধে। রাষ্ট্র আমরা যেমন পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, আমরা ছিলাম মুসলমান ভাই ভাই। 71 সালে কার ইন্ধনে, কার বুদ্ধিতে, কার সলা পরামর্শে মারামারি করে লক্ষ লক্ষ আমরা খুন হইলাম নিজেরা। এখনো সেই গন্ডগোল আছে, কে পাকিস্তানপন্থী, কে ভারতপন্থী, এটা নিয়ে খুনাখুনি। ইসলামের ধারে কাছেও নাই, আল্লাহ রসুলের আকিদার ধারে কাছেও নাই। আল্লাহর গজব পড়ছে এদের উপরে, আল্লাহর গজব না হলে এটা হয় নাকি? কে রক্ষা করবে? আপনি ইসরায়েল বলেন, এখন যদি বাংলাদেশের মুসলমানদের উপরে ইন্ডিয়া, চীন, মিয়ানমার সবাই মিলে যদি একসাথে আমাদেরকে কচু কাটা করে, আপনি কি মনে করেন ইন্দোনেশিয়া কিছু করবে? কিচ্ছু করবে না। পাকিস্তান কিছু করবে না। সৌদি আরবের আমাদের ভাইয়েরা, সৌদি আরবের শেখ, লক্ষ লক্ষ টাকা দিয়া হজের মাঠে আমরা যাই, হজ করতে যাই, ওদেরকে টাকা দিয়ে আসি, ওরা কিছু করবে? কিচ্ছু করবে না, আমি লিখে দিলাম। আজকে যদি বাংলাদেশের মুসলমানদেরকে চীন, মিয়ানমার, ইন্ডিয়া একত্রিত হয়ে যদি কচু কাটা করে একেবারে ফিলিস্তিনের মতো, এরা কিছুই করবে না। কেন করবে না? এরা মুসলমান না তো, ভাই না তো। যার যার স্বার্থ, যার যার ভৌগোলিক স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, ক্ষমতার স্বার্থ। কিসের মুসলমান, কিসের ইসলাম? ও মরুক, আমার কি, আমার রাষ্ট্রীয় স্বার্থটাই হলো মেইন। তাহলে ঐক্যবদ্ধ করা, এই ঐক্যবদ্ধ করবে কে, কি দিয়া? আমেরিকা আজকে মাতব্বরি করে দুনিয়াতে। আমি বারবার বলেছি, আমেরিকার 50টি অঙ্গরাজ্য তারা যে কোনোভাবে একত্রিত হয়েছে। রাষ্ট্রের নাম হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড। অথচ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ইউনাইটেড হও। আমরা হইলাম না কেন? আল্লাহর কথা আমরা শুনলাম না। না, আমরা আল্লাহর কথা শুনবো না, আমরা শুনবো ওদের কথা। আল্লাহ বলছেন সুদ হারাম, আমরা খাই সুদ। আল্লাহ বলছেন আমার আইন দ্বারা বিচার করো, আমরা বিচার করি ব্রিটিশের আইন দ্বারা। তো কাজে আমরা আল্লাহর কথা শুনবো না, এই জন্য আল্লাহর গজব পড়ছে আমাদের উপরে। এখন আমাদের 1 নম্বর কর্তব্য, যেই কোনো মূল্যে ঐক্যবদ্ধ হওয়া। কেমন ঐক্যবদ্ধ? সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ। পুরো জাতি হবে একটা জাতি। আমি এটার সমাধান দিচ্ছি। আমি জানি না আমাদের আলেম ওলামারা, আমাদের ধর্মীয় পণ্ডিতরা আমার এই কথাটা কিভাবে নেবেন আমি জানি না। যদি মায়ের হাত থেকে বাঁচতে হয়, এক ঐক্যবদ্ধ হইতে হবে, সীসা গলানো প্রাচীরের ন্যায়। সকলের স্বার্থ হবে একরকম, একটা জাতি হবে, একটা পুরো উম্মতে মোহাম্মদী। টুকরা টুকরা হওয়া কিন্তু ইসলামের কোনো, আল্লাহ কিন্তু সেগুলো নেবেন না। জাতি হবে একটা, ইমাম নেতা হবেন একজন, পুরো মুসলিম উম্মার নেতা হবেন একজন। পুরো উম্মাহ আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালিত করবে। পুরো ঐক্যবদ্ধ জাতি একজন নেতার আন্ডারে সমস্ত জান মাল একত্রিত করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। তবে এই মায়ের হাত থেকে বাঁচবেন, নাইলে বাঁচবেন না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জিহাদ ফরজ করে দিয়েছেন। জিহাদ ফরজ। জিহাদ কি আল্লাহ এমনি এমনি ফরজ করছেন? কোরআনে 6 থেকে 700 আয়াত জিহাদ করো, রাসূলুল্লাহ জিহাদ করেছেন। কেতাল ফরজ করে দিয়েছেন। কেতাল মানে অস্ত্র নিয়ে যুদ্ধ, এটা মুসলমানদের জন্য ফরজ। আমাদের আলেমরা জনগণকে এটা বুঝাইছে, জনগণকে বলছে রোজা রাখা ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুল কিতাল, এই আয়াত কি শুনাইছে? শোনায় নাই। রোজা রাখা ফরজ, কিতাল করাও ফরজ, নামাজ পড়া ফরজ, জিহাদ করাও ফরজ। জনগণকে নামাজ পড়ানো শিখাইছে নামাজ জান্নাতের চাবি। বাস, জনগণ খালি নামাজ পড়ে। তাওহীদ জান্নাতের চাবি আউট করে দিয়েছে।
জনগণকে শিখাইছেন খালি রোজা রাখো আর ইফতারি খাওয়াও, ইফতার মাহফিল করে, কিন্তু জনগণকে সংগ্রাম শিখায় নাই, ঐক্যবদ্ধতা শিখায় নাই। ফলে কি হয়েছে, জনগণের হাতে এখন আর তলোয়ার নাই, জনগণের হাতে আছে, জনগণ বলতে আমি মোমেনকে বুঝাচ্ছি, মোমেন, জনগণের হাতে আছে তসবির দানা, তসবির ছড়া। এখন জনগণ রাস্তা রাস্তা হাঁটে আর তসবির দানা টপকায়। কি হয়েছে, ভিতু কাপুরুষ মানে হলো অন্তর্মুখী বৈরাগী সুফি দরবেশ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছেন যোদ্ধা, ঐক্যবদ্ধ জাতি, যোদ্ধা জাতি, প্রতিবাদী জাতি। সমগ্র জাতি হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামী। এরা কি করলো, আল্লাহর দ্বীনটা বাদ দিয়েছে, আল্লাহর দ্বীনটা বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে এরা এই কেউ মানে গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্র, ওই পশ্চিমাদের নকল করার রাজনীতিতে। আর শিক্ষা ব্যবস্থা আল্লাহটা বাদ দিয়ে তারা ব্রিটিশ আমলের তৈরি করা শিক্ষা ব্যবস্থা তারা মেনে চলছে। তাহলে আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন না, তাদের বিধান মানবেন। আপনি জেহাদ বাদ দিয়ে কাপুরুষ হয়ে যাবেন, আপনি ঐক্যবদ্ধতা বাদ দিয়ে ঐক্য হবেন না, টুকরা টুকরা হয়ে মারামারি করবেন, কেতাল বাদ দিয়ে আপনি খালি তসবির দানা নিয়ে রাস্তা রাস্তা ঘুরবেন, তো আপনি মার খাবেন না, কেরা মার খাবো? এটা তো আল্লাহর গজব পড়ছে। আপনার শরীরের হাত পা কান নাক দাঁত চুল এগুলিও অঙ্গ, আবার হার্ট লাং কিডনি এগুলিও অঙ্গ। এখন যদি আপনার শরীরের হার্ট খুলে নেওয়া হয়, লাং ফেলে দেওয়া হয়, কিডনি খুলে নেওয়া হয়, তো আপনি মরবেন। ইসলামের এই বেসিক বিষয়গুলি, সেটা কি? তাওহীদ আউট, ঐক্য আউট, জিহাদ আউট, কেতাল আউট, একজন নেতার আনুগত্য করতে হবে নাই, কেউ কারোর কথা মানে না। এই জন্য আমার প্রস্তাব, 1 নাম্বার, তাওহীদের উপরে পুরো জাতিকে আগে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করলে নেতা হবেন একজন, জাতি হবে একটা। তখন সমগ্র জাতির মনোযোগ, ধন সম্পদ, জ্ঞান, জনশক্তি, সাধনা হবে একদিকে, একদিকে লক্ষ্য হবে একদিকে, এই স্ক্যাটার্ড হবে না, এদিক ওদিক যাবে না। নেতা হবেন একজন, সেই একজন নেতার নেতৃত্বে পুরো জাতি জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। তখন আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত আসবে। তখন মোমেনদের জীবনের মালিক আল্লাহ, তিনি হেফাজত করবেন। তিনি বলেছেন, ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মোমেনদেরকে রক্ষা করা আমার দায়িত্ব, আমার হক। তাহলে সেখানে এই যে মাসুম বাচ্চারা তারা টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আল্লাহ কোথায়? আল্লাহকে ঘুমাচ্ছেন? না, আল্লাহ ঘুমান না, আল্লাহ আছেন। 1,500 বছরেও ছিলেন, এখনও আছেন। আল্লাহ চিরঞ্জীব, তিনি থাকেন। তো তিনি এখন সাহায্য করছেন না কেন? কারণ আমরা মোমেন না। মোমেনের শর্ত পূরণ করেন, রাসূল সাহাবীরা যা করেছেন সেটা করেন, দেখবেন ইনশাআল্লাহ ফিলিস্তিন নয়, কেবল কোনো জায়গায় মুসলমানদের উপর অত্যাচার করতে পারবে না। আজকে মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমান উদ্বাস্তু, এটা আমি বলেছি, উদ্বাস্তু। কেন উদ্বাস্তু হলো? আরাকান আর্মি কয়েক হাজার পোলাপাইন, বৌদ্ধ কয়েক হাজার পোলাপাইন, ওরা জীবন মরণ সংগ্রাম করে ওরা এত বড় রাজ্য আলাদা করে ফেললো, স্বাধীন করে ফেললো। আর তোমাদের নিজেদের রাজ্য এটা আরাকান, সেই 500-700 বছর আগেকার আরাকান। তোমরা কি করলা? লাইনে লাইনে দলে দলে লক্ষ লক্ষ মুসলমান আইসা বাংলাদেশে উদ্বাস্তু হয়ে গেল। শত শত হাজার হাজার নারী বেইজ্জত হলো, হাজার হাজার শিশুর জীবন চলে গেল, বহু মেয়ে চোরাচালানিরা নিয়ে গেল। আর এখন কি করলা? জাতিসংঘের এই ইফতারের প্যাকেট বসে বসে ইফতার খাও। ওই $6 দিব না $3 দিব তোমাকে ওই প্যারেশানি। কেন তোমাদের এই জিল্লুতি? কেন? কারণ তোমরা আল্লাহর দ্বীন বাদ দিয়েছ, তোমরা জেহাদ বাদ দিয়েছ, তোমাদের জাতির নেতারা ভোগ বিলাসে দ্বীনকে বিক্রি করে দিয়েছে। এই জন্য তোমাদেরকে আসল ইসলাম শিক্ষা দেয় নাই। যতক্ষণ না প্রকৃত ইসলাম শিক্ষা না দেওয়া হবে, ততক্ষণ ফিলিস্তিনি মুসলমানদের ভাগ্য ফিরবে না, মিয়ানমারের মুসলমানদের ধর্মভূমি ফেরত পাবে না। আর আমাদের বাংলাদেশ না, কেবল সারা দুনিয়ার মুসলমানদের পরিণতি সামনে আরো খারাপ হবে। দেখবেন, মাথা উঁচু করে দাঁড়াইবেন মুসলমান হিসেবে, আপনার নিজের রাষ্ট্রের ভিতরে মারামারি গুতাগুতি লাগাই দিব। দেখবেন এই যে বাংলাদেশকে এখন একটা পরিকল্পিতভাবে একটা নরককুণ্ড বানাই দিছে মিয়া। এখন আর বাদ আছে কি? আর বাদ আছে একটা ফাইনালি গন্ডগোল একটা বাঁধবে। এবার দেখবেন মিসাইল পড়বে, জঙ্গি বিমান আসবে, এই মসজিদ মাদ্রাসা ঢাকা শহর কি হয় আল্লাহ জানে, যে সামনের দিকে যা হচ্ছে। এই জন্যে আমার কথা হলো, হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে আমার বক্তব্য হচ্ছে এই, ফিলিস্তিনি মুসলমানদের এই অত্যাচার জুলুম দেখে আমিও বিক্ষুব্ধ, আমারও কষ্ট হচ্ছে। কিন্তু আমি মনে করি এই দায়সারা গোছের এই বের হইলাম, একটা মিছিল করে চলে আসলাম, দোয়া কালাম করলাম, এটা দিয়ে সমস্যা সমাধান হবে না। একটা মাত্র উপায়, সেটা হলো
ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রসুল যে সংগ্রাম করছেন সেই সংগ্রাম করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। পুরো জাতির নেতা হবেন একজন, জাতির লক্ষ্য হবে একদিকে, পুরো জাতি আবার তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য তাদেরকে সংগ্রাম করতে হবে। এই হচ্ছে আমার কাছে সমাধান, আর কোনো সমাধান নাই। ঐক্য এবং তাওহীদের উপরে ঐক্য, অন্য কিছুর উপরে না। ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আপনার এই সংকট থেকে বের হইতে পারবেন, নচেত নয়। পুরো জাতির প্রত্যেকটা সদস্যকে ইসলামের আসল চেতনা শিক্ষা দিতে হবে। ওরা বলবে জেহাদের কথা বলবে, বলে ওরা বলবে জঙ্গি, এই জন্যে জেহাদের কথা বলবো না। কেতালের কথা বললে ওরা বলবে ফ্যানাটিক, মৌলবাদী, এগুলা ওরা বলবে। ওরা কারা? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করে দিয়েছেন, আমি জিহাদ করব আল্লাহর জন্য, মানবতার কল্যাণে। ওরা সারা দুনিয়াতে যুদ্ধ করে লন্ডভন্ড করে দিচ্ছে, ওরা যুদ্ধ করতে পারে, আমরা করতে পারি না কেন? আমাদের সে অধিকার নাই কেন? এই কথা বলার মতো নৈতিকতা লাগবে, সৎ সাহস লাগবে, হিম্মত লাগবে। কে বলবে? যারা অপরাজনীতি করে তারা তো বলতেই পারবে না, ওরা ক্ষমতার জন্য ওদের পা চাটে। আর যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, ওরা ওই যে দুটো টাকার জন্য তারা ইমানকে বিক্রি করে দিয়েছে, ওরা বলবে না। এই জন্য আমাদের কথা হচ্ছে এই ইসলামের প্রকৃত কনসেপ্ট নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। আল্লাহ আমাদেরকে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার তৌফিক দান করুক। এই হচ্ছে আমার কথা। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।